প্রথমে ভিডিওটি দেখো, তারপর তোমাদের করা কিছু মজার মজার কমেন্ট পড়বো। চলো। আজকে গেছিলাম একটা বন্ধুর বাড়িতে। হ্যাঁ, আমার সেখানে গিয়ে মাশরুম খেতে ইচ্ছা করছিল। তো কি তুমি রান্না করে খাওয়াবে কিনা সেটা বলো। বাড়ি থেকে অন্য জায়গায় গিয়ে মাশরুম খুঁজতে যে এতটা টাইম লেগে গিয়েছিল, তারপরেও সুমির কথা মতো আমি খুঁজে নিয়ে আসলাম। ওরা থাকে একটা ছোট্ট ভাড়া বাড়িতে, সেখানে কোনো গ্যাস ওভেন নেই, কারণ ওরা বাড়িতে সেরকম রান্না করে খায় না। এখানে দেখো একটা মিনি সিলিন্ডারের উপর রান্না করতে হয়েছিল। সত্যি বলতে আমি এটা প্রথমবার দেখলাম, বেশ দারুণ লাগছিল দেখতে। কিউট না? হ্যাঁ, তোমার তো সবকিছু কিউট লাগে, এরকম একটা তোমার লাগবে কি? কিউট তো লাগছে, হলেও ভালো হয়, মাঝে মধ্যে রান্না করে খাওয়া যাবে। হ্যাঁ, আমি জানতাম তুমি এটাই বলবে। নিয়ে আসো, আর কি করা যাবে, আমারই রান্না করে খাওয়াতে হবে। জানো তো, আমি দেখেছি অনেকে অনেক কথা বলতে, কিন্তু তুমি একটা লক্ষ্মী ছেলে। না সত্যি তুমি লক্ষ্মী, কারণ তুমি সমস্ত কাজে এক্সপার্ট। ভালো রান্না করো, ভালো মানে সব কাজ। আমি কি বলবো, আমি বুঝতে পারছি না। প্রশংসা করলে তো বোঝাই যাচ্ছে যে না, রান্না করে খাওয়াতে পারবে। হ্যাঁ তুমি এমনি রান্না করে খাও, আমাকে কত হ্যাঁ, প্রশংসার কারণ এটাই বুঝতে পারছি। হ্যাঁ সত্যি লোকজন পছন্দ করে তোমার রান্নার হৃদয়। ভাই রে ভাই, আমি তো খুব লাকি, এটা কিন্তু মানতেই হবে। যাই হোক, শুনতু কথা বলতে বলতে তোমার মাশরুমটা রান্না হয়ে গেছে, সাথে করেছিলাম চিংড়ি মালাইকারি। এবার খেয়ে তো দেখো খাবারগুলো কেমন হয়েছে। কালার দেখে তো বিশাল টেস্টি লাগছে। এবার খাবার পালা, দেখবো এটা অরিজিনাল টেস্ট কেমন হ্যাঁ, হয়েছে। বোঝা যায়, সেটাই তো কথাই আছে না, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। হ্যাঁ একদম, দেখতে হেভি লাগছে। শুধু দেখতেই না, খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল গো। এবার বলো আমার রান্নাকে 10 এ কত দেবে? আরে 100, তুমি 100 পাইছো। আর আমি 10 বলেছি। तो चलिए शुरू करते हैं। ভালো রান্না করে আবার ভালো টুপিয়ে পড়াই, যেমন ঠিক তোমাকে পড়িয়েছে। क्या बोला तूने? ওরে ভেড়া, হাতে চুড়ি পরবি, দিয়ে রান্না করবি। বলেন কি? কি একটা অবস্থা, এদের নাটক দেখলে বমি আসে। ছি ছি।